প্রতিদিনই রেকর্ড ভাঙছে সোনার দাম। মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে দেশের বাজারে ২ দফায় বাড়ল সোনার দাম। দেশের বাজারে গত ২৪ ঘন্টায় ২ দফায় সোনার দাম ৭,২৩১ টাকা বেড়ে মূল্যবান এই ধাতুর প্রতি ভরির নতুন দাম দাঁড়াল ২,১৬,৩৩২ টাকা। ১৫ অক্টোবর বুধবার থেকে এই দামে কেনাবেচা হবে ২২ ক্যারেট সোনা। অপরদিকে ২৪ ঘন্টা আগেও দেশের বাজারে ২১ ক্যারেট সোনার ভরি ছিল ২ লাখ টাকার নিচে। আর এখন ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতেও গুনতে হবে ২ লাখ টাকার বেশি। ১৪ অক্টোবর মঙ্গলবার নতুন এই দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। কয়েক মাস ধরেই দেশের বাজারে সোনার দাম ১,৯০,০০০ টাকার উপরে ঘোরাফেরা করছিল। এরপর ৭ অক্টোবর মঙ্গলবার ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ টাকায় স্পর্শ করে। আর ১৪ অক্টোবর থেকে ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়ায় ২,০৪,০০৩ টাকা। বিশ্লেষকদের মতে ফেডারেল রিজার্ভের সম্ভাব্য সুদ হার কমানো, যুক্তরাজ্য চীন বাণিজ্য উত্তেজনা এবং চলমান মার্কিন সরকার বন্ধ থাকার কারণে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে সোনার দিকে ঝুঁকছেন। ব্যাংক অব আমেরিকা ২০২৬ সালের মধ্যে সোনার দাম $৫,০০০ প্রতি আউন্সে পৌঁছানোর পূর্বাভাস দিয়েছে। যদিও স্বল্পমেয়াদে সামান্য সংশোধনের আশঙ্কা রয়েছে, তবুও বিশ্লেষকরা বলছেন মুদ্রাস্ফীতি ও বৈশ্বিক অনিশ্চয়তা অব্যাহত থাকলে সোনার ঊর্ধ্বমুখী ধারা আগামী বছরেও বজায় থাকবে। নতুন মূল্য অনুযায়ী ১৫ অক্টোবর বুধবার থেকে দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ২,১৬,৩৩২ টাকায়। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বাড়িয়ে ২,০৬,৪৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১,৭৭,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১,৪৭,৩৫১ টাকা করা হয়েছে। এদিকে বিশ্ববাজারেও ১৪ অক্টোবর সোমবার সোনার দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে আউন্স প্রতি ৪,১৭৯.৪৮ ডলারে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের মতে এই রেকর্ড বৃদ্ধির মূল কারণ যুক্তরাষ্ট্রের সুদের হার কমানোর প্রত্যাশা, চলমান সরকার অচলাবস্থা এবং বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতা। ফেডারেল রিজার্ভ অক্টোবর ও ডিসেম্বরে হার কমাতে পারে এমন প্রত্যাশায় ডলার দুর্বল হয়ে পড়েছে। ফলে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে সোনায় ঝুঁকছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য উত্তেজনা এবং ১৩ দিনব্যাপী মার্কিন গভর্নমেন্ট শাটডাউন বাজারে ভয় সৃষ্টি করেছে। চলতি বছরে সোনার দাম বেড়েছে প্রায় ৫৭%। বিশ্লেষকদের মতে রাজনৈতিক অনিশ্চয়তা, মুদ্রাস্ফীতি ও কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ ক্রয়ের কারণে সোনার এই উত্থান অব্যাহত থাকতে পারে। রূপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামও এই প্রবণতায় মূল্যবৃদ্ধি দেখছে। গত কয়েক বছর ধরে বলতে গেলে ধারাবাহিকভাবেই বাড়ছে সোনার দাম। আন্তর্জাতিক বাজারে প্রায় প্রতিদিনই অব্যাহত থাকছে এই ঊর্ধ্বমুখী প্রবণতা। চলতি বছরের শুরুতে বাংলাদেশের বাজারে প্রতি ভরি সোনার দাম ছিল ১,৩৮,২৮৮ টাকা। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এই পর্যন্ত বাংলাদেশের সোনার দাম মোট ৬৭ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম বাড়ানো হয়েছে ৪৬ বার এবং কমানো হয়েছে ১৭ বার। এবছর সোনার দাম বেড়েছে ৭৭,৮৪৩ টাকা। ১৪ অক্টোবর মঙ্গলবার সোনার নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে বাজুস। এতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধি পেয়েছে। এ কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। সেই সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ৬% যুক্ত করতে হবে। আবার গহনার ডিজাইন ও মান ভেদে মজুরির তারতম্য হতে পারে। ২৪ ঘন্টা আগে ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ছিল ২,১৩,৭১৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২,০৪,০০৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১,৭৪,৮৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১,৪৫,৫২০ টাকায় বিক্রি হচ্ছিল। বাংলাদেশে কোনো উৎসবে বা শুভ কাজে সোনা কেনা বা উপহার দেওয়ার রীতি রয়েছে। অনেকে সোনাকে আবার বিনিয়োগের মাধ্যম হিসেবেও দেখেন। সেক্ষেত্রে সোনার দাম বাড়লে মুনাফা বেড়ে যায়। গত কয়েক বছর ধরে দেশে সোনার দাম বাড়তে থাকায় অনেকেই ব্যাংকে টাকা না রেখে সঞ্চয় হিসেবে সোনা কিনে রাখছেন। তবে উপহার বা ব্যবহারের জন্য যারা সোনার গয়না কিনেন তাদের খরচ অনেকখানি বেড়ে গেছে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।